ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আল্লাহর কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ আমি তো কি ছিলাম, আমি তো এমন গোলাম যেই গোলামকে ওই যে কূপের মধ্যে ফালাই দিয়ে গেল, সস্তা দামে কিনে নিয়ে চলে গেল, যাওয়ার পরে এরপরে আমার উপরে অপবাদ দিল, ওই অপবাদের কারণে আমাকে গ্রেফতার হতে হলো, ভিতরে থাকতে এমন মিরাকল তুমি দেখাই দিলে আল্লাহ, এরপরে রব্বুল আমিন আমার এই পতন থেকে তুমি একবারে তুমি আমাকে সিংহাসনে নিয়ে আসলে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রব্বুল আমিনের কাছে তিনি বলছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। যোগ্যতার কিছু না, খুব গভীর মনোযোগ এখানে বোঝার বিষয় আছে তালেবে ইলমদের জন্য। এখান থেকে অনেক তথ্য বের করার আছে। বিনা পুঁজির ব্যবসা ভালো করে বুঝেন। বিনা পুঁজির ব্যবসা বুঝছেন আপনি? কি বিনা পুঁজির ব্যবসা? চুরি করা, তাই তো না ভাই? চুরি করতে পুঁজি লাগে নাকি? না, আল্লাহ বিনা পুঁজির একটা জ্ঞান তাকে দিয়েছিলেন, পুঁজি নাই, পুঁজি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। কোন যোগ্যতায় উপরে গেলেন? একজন স্বপ্ন দেখে উনি তার ব্যাখ্যা করে, আপনি বুঝছেন কি এই পরিমাণ চালানের মধ্যে আছে? কিচ্ছু নাই। এটা তো আল্লাহ বুঝাতে চান, আল্লাহ যদি দেন তাহলে আল্লাহ আপনার জন্য যে হিকমার যে জ্ঞান দিবেন, ওখান থেকে আল্লাহ যে কোনোভাবে আপনার জন্য রাস্তা বের করে দিতে পারেন। আল্লাহ অন্য আয়াতে এটার সাপোর্টিং এ বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা এত চিন্তা করিস, আমি আমার পয়গম্বরকে জেলখানার ভিতরে রাখছিলাম, রাখার পরে কিচ্ছু নাই, কেবলমাত্র স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, বিনা পুঁজিতেই চালান যেরকম দিয়েছিলাম। আল্লাহ সকল মানুষের জন্য বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ। ওই যে ইউসুফ আল্লাহকে ভয় করলো, তাকে ফাঁসানোর চেষ্টা করা হলো, উনি আল্লাহর নাম নিয়ে রওনা হলেন, একে একে দরজা খুলে গেল। ওইখানে যাওয়ার পরে যখন বিচারে যখন বলা হলো তুমি তো খারাপ কাজের প্রস্তাব দিছো, উনি কেবল একটা কথা বললেন, যদি আমি প্রস্তাব দিতাম তাইলে আমার সামনে থেকে কাপড় ছিঁড়া থাকতো, কিন্তু দেখো তো আমার সামনে ছিঁড়া না পেছনে ছিঁড়া। দুইবার জামা দিয়া ইউসুফ আলাইহিস সালাম ডিটেক্টেড হয়েছেন, দুইবার। আরেকটা কোনটা বলেন তো? ভাইরা এসে বলল ভাত খাই ফেলাইছে, বুঝে ফেললেন ইয়াকুব আলাইহিস সালাম না ভাত খায় না বলে কাপড় দেখি, কাপড়ে রক্তে মাখামাখি, কিন্তু দাঁতের কামড় দিয়ে ফুটা করার কোনো দাগ নাই। উনি বুঝছেন কিন্তু বলেন নাই। এই কাপড় একবার তাকে এরকম ভাবে বাপের কাছে উপস্থাপন করেছিল, আমার সন্তান জীবিত, ভাত খায় নাই। আর একবার আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই যে পিছন থেকে তার কাপড় ছিঁড়েছিল ওই খারাপ মহিলা, আল্লাহ ওই কাপড় দিয়ে আবার তাকে দ্বিতীয়বার বাঁচালেন। দুইটাই ছিল তার তাকওয়াদারির রূপ। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি কেবল তাকওয়া অবলম্বন করে দেখো, বের করার চিপা গলি রাস্তাটা আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে দিব। এমন জায়গা থেকে খাওয়াবো তুই গুনে শেষ করতে পারবি না। ব্যাকল কোথাকার, তুই কাউন্ট করবি কেমন করে? আল্লাহ যদি বলেন তুই গুনে শেষ করতে পারবি না, দুনিয়ায় কোনো মেশিন আছে? এই ইহতাসিব মিন গায়রিল্লাহ ইয়াহতাসিব, এটার ব্যাখ্যা বিস্তর এসেছে তাফসীরে তাবারির ভিতরে। তিনি বলছেন মূলত এইটা আল্লাহ বুঝাইছেন, আল্লাহ তোমার জীবনে বারাকা দিবেন। বারাকা গোনা যায় না। আমি মজা করে মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, একজন 50,000 টাকা মাসে কামাই করে, 20,000 টাকা বাড়ি ভাড়া, 20,000 টাকা তার খানা মানার খরচ, মাসে 10,000 টাকার মতো তার থাকে। হঠাৎ করে তার অসুস্থতা, তার বাচ্চার অসুস্থতা এমন লেভেলে গেছে যে ওই 10,000 টাকায় তার জন্য যেটা সেভিংস হয় সেইটা দিয়ে কুলায় না, উল্টা আরো ধার দেনা করা লাগছে। আর একজন লোক 25,000 টাকা 20,000 টাকা কামাই করে, 5,000 টাকার বাড়ি ভাড়ায় থাকে, 10,000 টাকা সংসার চালায়, 20,000 টাকার মধ্যে থাকে 5,000, অন্য কোনো খরচ নাই। বছর শেষে হিসাব করে দেখা গেছে 5 60,000 টাকা তার কাছে আছে। আর 50,000 টাকার লোক অসুস্থতা নানান দেনার মধ্যে জর্জরিত হয়ে বছরের শেষে দেখে তারও 60,000 টাকা দেনা আছে। বুদ্ধি বিবেক খাটায় বলতে হবে, বেনিফিট কি ওই টাকার অঙ্কে না বরকতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় রব্বুল আলামিন,
আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন, আপনি আমাকে যে মুলুক দিয়েছেন, এটার জন্য আপনার কাছে বলতেছি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় রব্বুল আমিন, আপনি তো আসমান জমিনের মালিক, তবে আমাকে যেই নিয়ামতি দেন, আমাকে যাই দেন না কেন রব্বুল আলামিন, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে এরা আমার কোনো ওলি নয়, এরা আমার কোনো তত্ত্বাবধায়ক অভিভাবক নয়, আমার অভিভাবক একমাত্র আল্লাহ। যারা দায়িত্ব পাবেন তাদের এখান থেকে শিক্ষণীয় আছে। শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে গাইড না করেন, আল্লাহ যদি আপনাকে ওলি হিসাবে, আপনার তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ যদি আপনাকে মাহফুজ না রাখেন, তাহলে এই ক্ষমতায় আপনাকে বিরাট বড় খারাপ দিকে নিয়ে যেতে পারে। যেই মানুষটা আগে ভালো মানুষ ছিল, পাওয়ার পর পরে পরিবর্তন হয়ে গেছে, পাওয়ার পর পরে ওই মানুষটা অসৎ হয়ে গেছে, এরকম হাজার হাজার নজির আমাদের আছে। আছে না ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে এরপরে বলছেন শেষ কথা, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই রব্বুল আমিন, দুনিয়ায় আপনি আমাকে যাই দেন না কেন আল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, তাওয়াফানি মুসলিমা, আমাকে আপনি মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককারদের দপ্তরে আমার নামটা লিখে নিয়েন। মানুষের প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ যদি আপনাকে ঈমানের উপরে মৃত্যু দেন আর নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, দুনিয়া পাইলো কি না পাইলো এইটা আল্লাহর কাছে ম্যাটার করে না, ঠিক কি না? কিন্তু আমরা তো উল্টা দোয়া করি, ভাই আখিরাতে যা হয় দেখা যাবে, আপাতত দুনিয়াটা নিয়ে হালাই, ঠিক না ভাই? আহা, এই চিন্তা এই চেতনা না থাকলে মানুষ মানুষের সাথে এত অন্যায় করতে পারে? হ্যাঁ, মানুষের অনুশোচনা বোধ আসবে না। আমি ভুল করলে যে আমাদের একটা অনুশোচনা লাগবে না ভাই, কতদিন কোনো অনুশোচনা নাই আমাদের মধ্যে কোনো ধরনের ফিলিংসই নাই যে আমি একটা ভুল করছি। ভুল করার পর আবার গোয়ার্তামি করে না ভাই, ভুল করার পর গোয়ার্তামি করে না, ভুলের উপর আবার দলিল দেয় প্রিয় ভাইয়েরা। সুতরাং এই জিনিসটা বড় ভয়ঙ্কর, অথচ পয়গম্বররা বলছেন আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আল্লাহ, তাওয়াফানি মুসলিম ওয়াল হিকনা বিস সালিহিন, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দিন আল্লাহ। আর পয়গম্বর বলতেছে আপনি আমাকে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। কি বিনয়, কিভাবে আল্লাহর কাছে চাইছেন পয়গম্বর, উনি নেককার না হলে তো পয়গম্বরই হবে না। আল্লাহ একজন অসৎ মানুষকেও, পয়গম্বর তো দূরের কথা, মাফ করুক আল্লাহ, এই কথা বলাই উচিত না, এই সততার মানদণ্ডে উন্নীত বলেই তারা পয়গম্বর। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে দুইটা যোগ্যতা না থাকলে আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে না। দুইটা যোগ্যতা লাগবে আপনার মধ্যে, একটা হচ্ছে আপনি আমানতদার, আর 2 নম্বর হচ্ছে আপনি সৎ। বলছি কি বলেন? আমানতদার আর সৎ। নামাজ পড়ে কিন্তু আমানত নাই, নামাজ পড়ে কিন্তু সৎ না, আছে না ভাই? হজ করে হাজী সাহেব, রমজান মাসে ইতিকাফ করে মক্কা শরীফ, কিন্তু আসার পরে ঘুষ খায়, দুর্নীতি করে, কন্ট্রাক্টরিতে সরকারকে ফাঁকি দেয়, রাস্তাঘাটে ফাঁকি দেয়, যেখানে সুযোগ পায় সেখানে 2 নম্বর করে হজ করে, আছে না? আছে না? রোজা রাখে, একটা রোজা মিস করে না, সোম বৃহস্পতি ছাড়ে না, আইএমএ বিষ বাদ দেয় না। কিন্তু বাপ মা যখন সম্পদটা বন্টনের দায়িত্ব দিছিল, বোনরে ফাঁকি দিছে, ভাইরে ফাঁকি দিছে, খারাপ জমিটা বোনেকে পাঠাইছে, ভালো জমিটা উনারটা রাখছে, ভিটারটা উনি খায়, নালেরটা বোনরে দেয়। নাই না, এরকম লোক নাই না? ভালো করে মনে রাখবেন, আপনার নামাজ কালাম সব লাগবে, কিন্তু আপনার আমানতদারিতার সব না হলে আল্লাহ জীবনেও নেতৃত্ব দিবে না, আপনাকে নেতৃত্বের আসনে আল্লাহ রাব্বুল আমিন আনবেন না। এই দুটো হচ্ছে বড় যোগ্যতা। অতএব মানুষকে ইসলাম বুঝাতে, শরিয়া বুঝাতে এই দুইটা দিকের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি অগ্রগামী হতে হবে। অনেক সময় আমরা মনে করি যারা আমরা তালেব ইলম, যারা আমার ছাত্র, আমার আর আমানতদারিতার কি আছে, জায়গা মতো যাই, তারপরে আমি পদ পাইলে আমানতদার হব। প্রত্যেক মানুষের আমানতদারিতা আছে। আপনার ওস্তাদ আপনাকে যে পড়া দিছে, আপনি ওই পড়া ঠিক মতো শেখেন নাই, যে কাজ করার কথা ছিল আপনার বাপ মা আপনাকে পাঠাইছে, আপনি ওইখানে ফাঁকি দেন, তা আপনি কেমনে আমানতদার হলেন? আপনারা পড়তে পাঠাইছে, আপনি ঢুড্ডামি করে বেড়ান।